রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। এই কালু, আমাদের কালুসা, কালো মাথা কালো চোখের বিড়াল বাচ্চাটি 5 দিন মৃত মতন ছিল, কিন্তু মহান আল্লাহ পাক তাকে সুস্থ করেছেন। তো আর লিলি বেশি অসুস্থ ছিল না, একটু পেটে ট্রাবলস ছিল, হঠাৎই সে মারা গেল। সেই কথাটি মনে হলো যে মহান আল্লাহ পাক মৃতকে জীবিত করেন, জীবিতকে মৃত করেন। এটা একবারে মরার মতো ছিল। আমি এত নিষ্ঠুর ছিলাম, আমি ভেবেছিলাম যে ওকেও কবর দিব। লিলি হঠাৎ মারা গেল, ভেবেছিলাম যে ওকেও পাশাপাশি 2 বোনকে কবর দিয়ে দিব। সেই বিখ্যাত চিত্রের মতো যে শকুন বসে আছে আফ্রিকার ক্ষুধার্ত পীড়িত শিশুটা খাওয়ার জন্য। তো আমিও এটাকে কবর দেওয়ার জন্য বসেছিলাম, কিন্তু ও মরে যায়নি, পরে বেঁচে উঠেছে। আর লিলি মরে গেল। তো এই 5টি বাচ্চা সকালবেলা ওরা ঘুম যাচ্ছে, ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, ফজরের পরেই ওদের মর্নিং এক্সারসাইজ খেলাধুলাও হয়ে গিয়েছে। এখন ওরা একসাথে হয়ে সেলাই মেশিনের উপরে এসে ঘুমাচ্ছে। ওরা একসাথে অ্যাক্টিভলি ঘুমাচ্ছে। এই হচ্ছে সবচেয়ে খেলাধুলা করে কাজল পরানো চোখের নান্না। এই হচ্ছে স্নোবল, ঘুম ভেঙে গেল, ব্যায়াম করে এক্সারসাইজ করে ঘুম থেকে উঠবে। আর এই হলো ঊর্ধ্বারোহণকারী আমাদের মেয়ে বিড়াল জেনি। আর এই হলো কালু, মরে যাওয়ার কথা ছিল কালু, মরে গেল নীল চোখের নীলু। আর এই হলো পান্নু, নান্না, পান্নু, জেনি, 3 জন হচ্ছে পিঞ্জিয়ার বাচ্চা। আর এই হলো স্নোবল, নীলচোখ, আহা কি সুন্দর একটা নীলচোখ বিদায় নিয়ে গেল। এই যে বসো। আর এই হচ্ছে কালু আর স্নোবল হচ্ছে মিল্কির 2 বাচ্চা, আর 2টা চলে গেল। সবাই ভালো থাকুন, মন ভালো রাখুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।